মাঝরাতে ঘুম ভেঙে হঠাৎ চোখ পড়ল আপনার আয়নায়, আর চোখ পড়তেই বুকটা ধক করে কেঁপে উঠল। কখনো এমন হয়েছে আপনার সাথে? আমরা তো ছোটবেলা থেকেই শুনতাম যে রাতে আয়না দেখা নিষেধ। এটা কি কুসংস্কার? না, এর পেছনে সাইকোলজিও আছে। আসুন আজ বিজ্ঞান দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। অন্ধকারে আমাদের ব্রেইন খুব কনফিউজ থাকে। সে সময় যে কোনো ছায়া বা রিফ্লেকশনকে সে প্যারানর্মাল অ্যাক্টিভিটির সাথে মিলিয়ে ফেলে, যেটাকে সাইকোলজির ভাষায় বলা হয় পেরিটোলিয়া। এই জন্যই রাতে হঠাৎ আয়নায় নড়াচড়া দেখলে ভয় লাগে। এক স্টাডি বলছে, হ্যালুসিনেশন বা স্লিপ প্যারালাইসিসে যারা ভোগেন তাদের অনেকেরই রুমে বিছানার ঠিক সামনেই আয়না রাখা ছিল। ঘুমের মধ্যে আয়নার রিফ্লেকশন দেখে আমাদের ব্রেন অ্যালার্ট মোডে চলে যায় এবং আমাদের ডিপ স্লিপটা ভেঙে যায়। আপনি হয়তো জেগে উঠছেন না, কিন্তু আপনার ঘুমটাও পুরোপুরি হচ্ছে না, ব্রেন রেস্ট পাচ্ছে না, আর সকালবেলা আপনি ক্লান্তি অনুভব করছেন। একজন ইন্টেরিয়র এক্সপার্ট হিসেবে এক্ষেত্রে আমার সলিউশন কি? আয়না তো আর ফেলে দেওয়া যাবে না, তাই না? আর বাংলাদেশের ফ্ল্যাটগুলো ছোট হয়, তাই স্পেস বাঁচানোটা অনেক জরুরি। তাহলে সলিউশনটা শুনুন। নাম্বার 1, পজিশনিং। বেডরুমে সাধারণত আয়না না রাখাই ভালো, আর যদি রাখতেই হয় সেক্ষেত্রে আয়না বা ড্রেসিং টেবিল এমনভাবে রাখুন যাতে সরাসরি আপনার চোখে আয়নার রিফ্লেকশনটা না পড়ে। নাম্বার 2, দ্য স্মার্টেস্ট সলিউশন। ক্যাবিনেটের দরজার ভেতরে আয়না, দরজা বন্ধ, আয়না গায়েব। আর নাম্বার 3, যদি ভাড়া বাসা হয় সেক্ষেত্রে একটা কাপড় বা পর্দা দিয়ে আয়নাটা ঢেকে দিবেন। মনে রাখবেন, আপনার রুম হচ্ছে আপনার রিচার্জ স্টেশন, তাই ওখানে এমন কিছু করা যাবে না যেটা আপনার ব্রেনকে সবসময় অ্যালার্ট মোডে রাখে। তাই আজই চেক করুন আপনার রুমের মিরর পজিশনিংটা ঠিক আছে কিনা। ভয়ের কিছু নেই, ছোট্ট একটি লেআউট চেঞ্জই আপনার ঘুম অনেক ইমপ্রুভ করে দিতে পারে। ভিডিওটা সবার সাথে শেয়ার করে সচেতন করে দিতে পারেন, আর আপনার রুমের লেআউটটা কেমন আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন।